রাজধানীর কুরবানির হাটে ক্রেতাদের ভিড়, কম দামে জমজমাট লালবাগ কিল্লা মোড়ের পশুর হাট। রাজধানীর ২৭টি কুরবানির পশুর হাটের মধ্যে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত লালবাগ কিল্লা মোড় শ্মশানঘাটস্থ বেড়িবাঁধের বিশাল গরু ছাগলের হাট। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা। তুলনামূলক কম দামে ভালো মানের গরু ও ছাগল পাওয়া যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন এই হাটে। বিশেষ করে ছোট আকারের গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো কম বাজেটের মধ্যে কুরবানি সম্পন্ন করতে চাইছেন বলে ছোট গরুর বিক্রি বেড়েছে কয়েক গুণ। হাটে আসা অনেক ক্রেতা বলছেন, অন্য হাটের তুলনায় এখানে দাম কিছুটা সহনীয় হওয়ায় তারা স্বস্তিতে পশু কিনতে পারছেন। হাট ঘুরে দেখা গেছে ৫০,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যে ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান, ক্রেতারা বড় গরুর চেয়ে ছোট গরুর দিকেই বেশি ঝুঁকছেন। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ছোট গরুর সারিতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। অনেক সময় দরদাম শেষ হওয়ার আগেই একাধিক ক্রেতা একই গরু কিনতে আগ্রহ প্রকাশ করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু ব্যবসায়ীরা বলছেন, এবারের বাজার পরিস্থিতি গত কয়েক বছরের তুলনায় ভিন্ন। মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা কমে যাওয়ায় বড় গরুর বাজার ধীরগতির হলেও ছোট গরুর বাজার অত্যন্ত প্রাণচাঞ্চল্যপূর্ণ। তারা আরও জানান, লালবাগ কিল্লার মোড়ের এই হাটে প্রতিদিন শত শত গরু বিক্রি হয়ে যাচ্ছে। ফলে নতুন করে পশু না আনলে দ্রুত হাট ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একজন গরু ব্যবসায়ী বলেন, আমরা যেই গরু আনতেছি কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যাইতেছে। বিশেষ করে ছোট গরুর চাহিদা এত বেশি যে ক্রেতাদের সামলানো কঠিন হয়ে পড়তেছে। অন্যদিকে হাটে আসা এক ক্রেতা বলেন, অন্যান্য হাটে গিয়ে যেই গরুর দাম শুনছি এখানে সেই একই ধরনের গরু তুলনামূলক কম টাকায় পাওয়া যাচ্ছে, তাই পরিবার নিয়ে এই হাটে এসেছি। হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। হাটে প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া পশু পরিবহন ও ক্রেতাদের চলাচলের সুবিধার্থে আশপাশের এলাকায় অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে অভিজ্ঞ মহল মনে করছেন, যদি একইভাবে কম দামে পশু বিক্রি অব্যাহত থাকে এবং ক্রেতাদের চাপ বাড়তে থাকে, তাহলে গভীর রাতের মধ্যেই হাট প্রায় পশুশূন্য হয়ে পড়তে পারে। কারণ প্রতিদিন যে পরিমাণ পশু বিক্রি হচ্ছে সেই তুলনায় নতুন পশু প্রবেশের সংখ্যা কম। এতে ঈদের আগের শেষ মুহূর্তে বাজারে পশুর সংকটও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারাও বলছেন, গত কয়েকদিনে এই হাটে মানুষের উপস্থিতি কয়েক গুণ বেড়েছে। সন্ধ্যার পর পুরো এলাকা যেন এক উৎসব মুখর পরিবেশে পরিণত হচ্ছে। ক্রেতারা পরিবার পরিজন নিয়ে পশু দেখতে আসছেন, কেউ দাম যাচাই করছেন, আবার কেউ সরাসরি পশু কিনে বাড়িতে ফিরছেন। বিশ্লেষকরা মনে করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপের কারণে মানুষ এখন হিসেব করে কুরবানির পশু কিনছেন। তাই ছোট ও মাঝারি গরুর বাজার এবার সবচেয়ে বেশি সক্রিয়। আর সেই সুযোগেই রাজধানীর অন্যতম জমজমাট হাটে পরিণত হয়েছে লালবাগ কিল্লার মোড় শ্মশানঘাটস্থ বেড়িবাঁধের এই বিশাল পশুর হাট। সব মিলিয়ে বলা যায়, কম দামে বেশি পশু বিক্রি, ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং ছোট গরুর ব্যাপক চাহিদার কারণে রাজধানীর কুরবানির বাজারে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লালবাগের এই ঐতিহ্যবাহী পশুর হাট।
পরিস্থিতি একইভাবে চলতে থাকলে ঈদের আগেই হাটটি প্রায় পশুশূন্য হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।